আমরা গতকালকে শার্টের স্টাইলটি করেছিলাম। তো সেটা হচ্ছে আমরা পুরো কমপ্লিট করতে পারিনি। তো আমাদের ব্যান্ড পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো আমরা এখন দেখে নিব হচ্ছে ব্যান্ড হাইট কত দেওয়া আছে, আমাদের কলার স্টার্ন হাইট কত দেওয়া আছে সেটা আমরা দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি কলার স্টার্ন হাইট এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2.8, তবে আমি এখানে 2.8 দিব। এখানে আমরা যে দিয়েছি 2.8 আছে কিনা আমরা দেখে নিই। আমাদের এখানে কিন্তু 2.8 এর চাইতে বেশি আছে, তবে সেই ক্ষেত্রে আমরা 2.8 এখানে বানিয়ে নিব। 2.8 যদি বানাই তাহলে আমাদেরকে মাইনাস করে নিতে হবে এখান থেকে -1.2, তাহলে আমাদের 2.8 হয়ে গেছে আমাদের এখানে। তাহলে 2.8 হয়ে গেছে, 2.8 হয়েছে। তবে এখন হচ্ছে আমরা এখানে ব্যান্ড এর শেপ দিয়ে নিব। কীভাবে দিয়ে নিব সেটা হচ্ছে আমরা ব্যান্ড এর শেপ দিচ্ছি। তো অবশ্যই আমরা দেখব যে ব্যান্ড এর শেপ আমরা কিভাবে দিচ্ছি। তো ব্যান্ড এর শেপ কিন্তু আমরা অবশ্যই দিয়ে নিচ্ছি। তো আমাদের ব্যান্ড এর শেপ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমাদের ব্যান্ড এর শেপ দিয়ে নিচ্ছি অবশ্যই। আমরা হচ্ছে কলার ব্যান্ডের শেপটা কিন্তু কলারের ব্যান্ডের শেপটা কিন্তু প্রায় আমাদের হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা কলারের মেজারমেন্ট নিয়ে অবশ্যই কলারটা বানিয়ে ফেলবো। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি কলার হাইট আমাদের দেওয়া আছে কিনা। আমাদের এখানে কলার পয়েন্ট লেন্থ দেওয়া আছে, কলার ডিপ এর সিবি নেক, সেন্টার ব্যাক কলার নেক কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তবে সেটা আমরা দেখেছি 4.2 আছে, আমি অবশ্যই 4.2 এখানে দিয়ে দিব। 4.2 দেওয়া আছে, 4.2। তো অবশ্যই আমি দিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমাদেরকে যেটা মিলাতে হবে, আমি বেজার দিয়ে নিব, অবশ্যই বেজার দিয়ে নিতে হবে। আমি এই নিয়ে নিলাম। তো আমাদের হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুপাতে হচ্ছে এই পর্যন্ত। এখানে যে মেজারমেন্ট আছে এটা এখনও তাই আছে। তো আমি হচ্ছে এটা ডিলিট করে দিলাম, এটাও আমি ডিলিট করে দিলাম। তো এখানে আমাদের দেখতে হবে যে এই যে মেজারমেন্টটা আছে এটার সাথে কি আমাদের এই মেজারমেন্টটা মিলতেছে কিনা। অবশ্যই আমাদের এই মেজারমেন্টটা কিন্তু একটু ডিফারেন্ট আছে, তবে সেই ডিফারেন্টটা যাতে না থাকে আমরা কিন্তু সেটা করে নিতে হবে। তো ডিফারেন্টটা আমাদের যা আছে আমি তা করে নিচ্ছি। এই ডিফারেন্টটা অবশ্যই কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না, যে ডিফারেন্টটা আছে তারপরেও আমি এই ডিফারেন্ট ঠিক করে দিলাম, সমান সমান করে দিলাম। এখন আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের কলার লেন্থের কোনো মেজারমেন্ট আছে কিনা। আমাদের কলার লেন্থের যদি মেজারমেন্ট থাকে আমাদের ফলো করতে হবে কলার স্ট্যান্ড লেন্থ নেক্সিম, এটা হচ্ছে নেক্সিম। তবে মেজারমেন্টটা আমরা করে নিয়েছি অলরেডি, যেটা কলার নেক্সিম চেয়েছে এটা আমাদের হয়ে গেছে। তো এখানে দেখতেছি কলার লিফ লেন্থ হচ্ছে মানে 45, অর্ধেক আমাদের দিয়ে কাজটা করতে হবে। 45-এর অর্ধেক কলার লিফ হচ্ছে এখানে কলার আউটার লেন্থের কথা বলছে। তো 45-এর অর্ধেক আমাদের এখানে হবে যেটা 45-এর অর্ধেক হবে 22.5। তো 22.5 আমি দিয়ে নিচ্ছি, 22.5 আমি কিন্তু দিয়ে নিচ্ছি 22.5। তো 22.5 আমি দিয়ে নিছি। এখানে হচ্ছে এখন হচ্ছে আমি অবশ্যই এখানে দাগ টেনে নিলাম, একটা রেখা টেনে নিলাম। এখানে কিন্তু আমার কলার পয়েন্ট হাইটের কিন্তু একটা মেজারমেন্ট আছে। তো হাইটের মেজারমেন্ট যেহেতু আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে হাইটও কিন্তু ফলো করতে হবে, আমাদের হাইটও কিন্তু ফলো করতে হবে। তো আমি হচ্ছে এখানে হাইট আমাদের কত দেওয়া আছে অবশ্যই সেটাও দেখে নিব আমাদের। অবশ্যই তার আগে হচ্ছে আমি আমাদের এখানে আমাদের এখানে অবশ্যই কলার ব্যান্ডের এখানে শেপ দিয়ে নিব। তো এটা হচ্ছে যে কলার ব্যান্ড ওই অনুপাতে আমি শেপ দিচ্ছি। তো আমরা শেপ দেওয়ার আগে দেখব কলার পয়েন্টে কত চেয়েছে। কলার পয়েন্টে আমাদের যেটা চেয়েছে অবশ্যই সেই মেজারমেন্টটি আমাদের এখানে বসাতে হবে। কলার পয়েন্ট যেটা সেটা 6.5 cm চেয়েছে, 6.5 সেন্টিমিটার চেয়েছে। আমি এখানে 6.5 সেন্টিমিটার করে দিব। 6.5 সেন্টিমিটার করতে আমাদের যা করা লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই 2.2 সেন্টিমিটার বাড়াতে হবে। তো আমি 2.2 সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি এখানে। তো 2.2 সেন্টিমিটার বাড়াতে হলে আমি কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা শেপ দিয়ে নিচ্ছি। তো আমরা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে যেটা করতে হবে এটা 1 সেন্টিমিটার উঠিয়ে দিতে হবে, 1 সেন্টিমিটার উঠিয়ে দিতে হবে। আমি অলরেডি উঠিয়ে দিয়েছি। তো এই স্টাইলের জন্য এইটা যেভাবে আমরা করেছি এটা কিন্তু আমাদের অলরেডি
পিপি কমেন্টস আসছে, পিপি কিন্তু আমাদের হয়ে গেছে। সেম সিস্টেমই হচ্ছে আমাদেরকে করতে হবে, সেম সিস্টেমে আমাদেরকে করতে হবে। আমরা যে সিস্টেমে হচ্ছে প্রোডাকশনটা করেছি, তো প্রোডাকশন যে সিস্টেমে করেছি আমি কিন্তু ওই সিস্টেমেই এখানে করতেছি, তার বাইরে কিন্তু আমি করতেছি না। আমরা প্রোডাকশন যে সিস্টেমে করেছি, তবে এখন আমরা আবারও দেখে নিচ্ছি যে আমাদের যে মেজারমেন্টটা দিয়েছে ওই মেজারমেন্ট অনুপাতে আছে কিনা। কলার পয়েন্ট লেন্থ কিন্তু ঠিক আছে, কলার স্ট্যান্ড লেন্থ ওটা তো আমরা দেখেছি, কলার স্ট্যান্ড ডিপ দেখেছি, কলার ডিপ দেখেছি। তো এখন আমরা দেখছি কলার লিভ এইজ, কলার লিভ এইজ আছে হচ্ছে 45, তবে আমাদের ওখানে বেশি আছে, 45 নেই। তো কলার লিভ আমাদের ওখানে বেশি আছে, 45 নেই। তো 45 যেহেতু নেই, আমাদের ওখানে কলার লিভ এইজ হচ্ছে এইটা। তো আমরা এখন দেখে নিচ্ছি যেটা আমাদের মেজারমেন্টটা ঠিক আছে, স্কোপ ঠিক আছে কিনা। অবশ্যই স্কোপটা আমরা চেক করে নিব, সেই ক্ষেত্রে স্কোপটা আমরা চেক করে নিব। তো চেক করতে গেলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, স্কোপ আমরা চেক করে নেব সেম সিস্টেমে, যে সিস্টেমে আমরা স্কোপ চেক করে অবশ্যই সেই সিস্টেমে স্কোপটা আমরা চেক করে অলরেডি দেখতে পারতেছি আমাদের দুই পাশে কোন অবস্থানে আছে আমরা কিন্তু দেখতে পেরেছি। তো এটা হচ্ছে আমাদের এই স্টাইলের জন্য আমরা এইভাবে কাজটা করে বাইরের কাছ থেকে আমরা অ্যাপ্রুভাল আনতে পেরেছি। আমাদের কাজটা কিন্তু এইভাবে হয়েছে। তাই আমাদের এখানে যা দাঁড়িয়েছে সেটা অবশ্যই দেখতে পারতেছেন, অবশ্যই দেখেছেন। তো অলরেডি আমার এখানে কলার ব্যানও হয়ে গেছে। তো কলার ব্যান আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা করে নিব কি, আমাদের কি বাকি আছে এই স্টাইলের মধ্যে, আমরা দেখে নিই যে আর কি বাকি আছে। আমি দেখতে পাচ্ছি যে এই স্টাইলের মধ্যে আমাদেরকে ওরকম বেশি কিছু বাকি নেই, আর এখানে ওরকম কিছু নেই। এখানে যে পকেট হবে, এখানে কিন্তু পকেট নাই, এই স্টাইলের মধ্যে কোনো পকেট নেই। তো পকেট যেহেতু নেই, তাহলে আমাদেরকে গ্রেডিংয়ে চলে যেতে হবে। আমি চাইলে আগেও গ্রেডিং করে নিতে পারি, পরেও গ্রেডিং করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি গ্রেডিংটা অবশ্যই আগে করে নিব, সিম করার আগেই আমি গ্রেডিংটা করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি গ্রেডিংয়ে চলে যাচ্ছি। সিম করার আগে আমি গ্রেডিংটা করে নেব, তারপরে হচ্ছে আমি সিম করব। তো আমি দেখে নিচ্ছি হচ্ছে আমাদের লেন্থে কত গ্রেডিং চেয়েছে, 74, 76, 78, 80, 82, 84, 86 আমাদের লেন্থ। ফার্স্টের লেন্থের গ্রেডিং চেয়েছে হচ্ছে 2 সেন্টিমিটার। তো 2 সেন্টিমিটার করে আমি গ্রেডিং দিয়ে দিচ্ছি অলরেডি। আমি কিন্তু একবার আমি দিয়ে দিচ্ছি 2 সেন্টিমিটার। তো আমাদের বারবার দেওয়ার চেয়ে আমি একবারে দিয়ে নিচ্ছি, সেটা চাইলে বারবারও দেওয়া যাবে। তো আমি 2 সেন্টিমিটার গ্রেডিং দিয়ে দিচ্ছি। এখন আমাদের কি গ্রেডিং বাকি আছে দেখতে পাচ্ছি, আমাদের ব্যাকলাইন দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখে নেব হচ্ছে নেক উইথ নেক ড্রপের যে গ্রেডিং আছে। তো এখানে আমরা নেক উইথ নেক ড্রপের গ্রেডিং দেবো, সেই ক্ষেত্রে এখানে একটু কালারটা চেঞ্জ রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই গ্রেডিংটা অবশ্যই বসিয়ে দিয়েছি আমি, যেটা বসাবো সেটা কালারটা চেঞ্জ করে দেবো। এখন নেক উইথের গ্রেডিং আমাদের কত আছে, 15, 5, 16, 1, তার মানে আমাদের গ্রেডিং হচ্ছে 6 মিলি। 6 মিলি যদি থাকে তাহলে আমাদের এখানে হবে হলো 0.3 মিলি করে গ্রেডিং হবে হচ্ছে এখানে। তো আমরা হচ্ছে এখানে 0.3 দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমাদের 0.3 দেওয়া হয়েছে। তো 3 দেওয়া হওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানেও দিয়ে দিলাম 0.3। ইতিমধ্যে আমাদের নেক উইথের গ্রেডিং হয়ে গেছে। তো আমরা এখন দেখে নিব হচ্ছে নেক উইথের গ্রেডিং হয়ে গেছে। এখন ব্যাক নেক ড্রপে কোনো গ্রেডিং আছে কিনা। ব্যাক নেক ড্রপে গ্রেডিং নাই। ফরন নেক ড্রপে গ্রেডিং আছে কিনা সেটাও আমরা দেখে নিব। তো ফরন নেক ড্রপে অবশ্যই গ্রেডিং আছে। ফরন নেক ড্রপে কত আছে, 0.5 মিলি করে, 8, 5, 9, 9, 5, 10, 10, 5, 11, 5 মিলি করে গ্রেডিং আছে। অবশ্যই আমি 5 মিলি করে গ্রেডিং কিন্তু বসিয়ে দিচ্ছি। আমাদের এখানে একটা বসানোর সাথে আমি সবগুলো সিলেক্ট করে একবারে -0.5 দিয়ে দিলাম, তাহলে একবারে আমাদের হয়ে গেল গ্রেডিংটা। তাহলে একবার আমাদের গ্রেডিংটা হয়ে গেল। সেই ক্ষেত্রে আমার গ্রেডিং কিন্তু অলরেডি নেকেরটাও হয়ে গেছে, নেক ড্রপের গ্রেডিংটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখে নিব যে তারপরে কোন গ্রেডিংটা আছে। তো সেই গ্রেডিংটা অবশ্যই আমরা দেখে নিব। সেটা হচ্ছে তারপরে হচ্ছে আমরা এই গ্রেডিংটা অবশ্যই আমাদের এখানে গ্রেডিং দরকার নেই, তো এটা হচ্ছে বাদ, এটা আমরা করে রাখলাম। তবে এই গ্রেডিং হচ্ছে নেকের গ্রেডিং যেহেতু দিয়ে দিছি, এই গ্রেডিং ওখানে চলে আসবে। তারপর এটা লাস্ট পর্যায়ে এটা চেক দিয়ে আমরা দেখে নিব যে আসলে গ্রেডিং ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে সাইড লেন্থের গ্রেডিং। সাইড লেন্থের গ্রেডিং এর আগে হচ্ছে আমাদের দেখে নিতে হবে আর্মোলের কি গ্রেডিং আছে। অবশ্যই আর্মোলের গ্রেডিং আমি দেখে নিচ্ছি। আর্মোলের গ্রেডিং আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আর্মোলের গ্রেডিং আছে হচ্ছে 1 সিম 1 করে গ্রেডিং আছে। তবে আমি গ্রেডিংটা অবশ্যই বসিয়ে দিচ্ছি, 1.1 সিম করে আছে হলো আর্মোলের গ্রেডিং। তো আমি এখানে গ্রেডিং বসাচ্ছি -1.1। অলরেডি আমার গ্রেডিং কিন্তু বসানো হয়ে গেছে। তারপরে আমরা দেখে নিব হচ্ছে এখানে যে গ্রেডিংটা, এখানে দেখে নিব হচ্ছে আর্মোলের গ্রেডিং আমাদের বসানো হয়ে গেছে। তারপরে দেখবো হচ্ছে আমাদের শোল্ডারের গ্রেডিং, শোল্ডার পয়েন্ট টু পয়েন্টের গ্রেডিং যেটা দেওয়া আছে আমাদের কিন্তু ওই গ্রেডিংটাই এখানে বসাতে হবে। এখানে 47, 5, 49,
2 47 5 49 2। তো আমরা এখানে দেখে নিব 47 5 থেকে 49 গেলে আমাদের এখানে কিন্তু 0.85 করে হাফে গ্রেডিং দাঁড়িয়েছে। 50 9 পরে হচ্ছে 50 9 52 6 52.6 মাইনাস 50.9। তো আমাদের সেম গ্রেডিং কিন্তু দাঁড়িয়েছে 0.85 করে, সবগুলো কিন্তু 0.85 করে হাফে গ্রেডিং হবে। এখানে হাফে গ্রেডিংটা হবে হলো 0.85। আমি অলরেডি ওটা চেক করেছি, 0.85 আমাদের গ্রেডিং হয়েছে। তো আমি অলরেডি গ্রেডিংটা এখানে সেম হবে, গ্রেডিংটা আমি কপি পেস্ট করে দিলাম। তারপর আমরা দেখে নিব ব্যাগ ইউকের এখানে কি গ্রেডিং আছে। ব্যাগ ইউকের এখানে আমরা দেখতে পাচ্ছি 49.4 মাইনাস 47.7, তবে আমাদের সেম গ্রেডিংয়ে আছে। এরপরে আমরা দেখে নিব যে ফরন্টে কি গ্রেডিং আছে, ফরন্ট ইতে কি গ্রেডিং আছে। তো ফরন্টে চলে নিচে আমরা দেখতে পাচ্ছি সেম গ্রেডিং আছে কিনা অবশ্যই আমরা চেক করে নিব। 43.7 মাইনাস 42, তবে আমাদের সেম গ্রেডিংয়ে আছে। তবে আমাদের গ্রেডিং কিন্তু আমরা এখানেও সেম গ্রেডিংটাই দিয়ে নিব। তো এই গ্রেডিংটা আমি এখানে কপি পেস্ট করলেই হয়ে যাবে, জাস্ট কপি পেস্ট, গ্রেডিং আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখে নিব হচ্ছে তারপরে কি আছে। তারপরে যেটা আছে সেটাই আমরা এখানে দিয়ে দেবো। তারপরে আমরা দিব হচ্ছে চেস্টের গ্রেডিং। চেস্টে কি গ্রেডিং দেওয়া আছে, চেস্টে 51 54 3 সিম 3 সিম 51 54 3 সিম, তারপরে দেওয়া আছে হলো 57 60 3 সিম 63 3 সিম, সব 3 সিম করে। তার মানে হচ্ছে এক পাশে পাবে হচ্ছে 1.5 সেন্টিমিটার পাবে। তো 1.5 সেন্টিমিটার আমি একবারেই দিয়ে দিলাম। 1.5 সেন্টিমিটার কিন্তু আমাদের একবারে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চেস্টের গ্রেডিং, অলরেডি আমরা পেয়ে গেছি। চেস্টের গ্রেডিং আমরা অলরেডি পেয়েছি, তবে আর্মলের গ্রেডিংটা আমরা এখানে এটা দেইনি অবশ্যই। তো এখন হচ্ছে আমি চেস্টের গ্রেডিং হয়ে গেছে আমাদের। তো এখন আমি করব হচ্ছে যেটা চেস্টের গ্রেডিং হয়ে গেছে, এখন ওয়েস্টের গ্রেডিং কি দেওয়া আছে। আমাদের ওয়েস্টের গ্রেডিং কিন্তু সেম দেওয়া আছে, 59 62 3 সিম করে। দেখেন 50 53 56 3 সিম দেওয়া আছে। বটমের গ্রেডিং কত দিয়েছে, 52 55 58 61, অবশ্যই বা এটাও আমাদের 3 সিম গ্রেডিং দেওয়া আছে। যেহেতু আমাদের 3 সিম গ্রেডিং দেওয়া আছে, তবে আমি একবারই দিয়ে দিচ্ছি গ্রেডিং। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই গ্রেডিংটা আমি এখানে কপি পেস্ট করে দিলাম। এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট, আমাদের গ্রেডিং কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। তো আমাদের গ্রেডিং কিন্তু হয়ে গেছে। তো এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখন দেখতে পাচ্ছি, এখন দেখি আমাদের আর কি গ্রেডিং বাকি আছে। অলরেডি ইতিমধ্যে এই গ্রেডিংগুলো হয়ে গেছে, তবে হয়ে গেলে এটা আমাদের দেখে নিতে হবে। 41 42 5 দেয়ার সেম। আমাদের এই গ্রেডিংটা ঠিক থাকবে না, এই বায়ারের ক্ষেত্রে এই গ্রেডিংটা আদৌ পর্যন্ত আমি ঠিক পাইনি, এইটা ঠিক থাকবে না। এখানে যেটা চেয়েছে সেটা নেই, কম বেশি আছে। তো এখানে অবশ্যই কম বেশি আছে, সেটা আমরা ঠিক করতে পারবো না তা না, আমরা ঠিক করে দিচ্ছি। এখানে যেটা চেয়েছে 41 42 5, তার মানে হচ্ছে 1.5 সিএম। 44 45 5 1.5 সিএম, আমরা এখানে 1.5 সিএম দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তবে আমরা বাইরে যখন প্রোডাকশন করেছি, আমরা যখন বাইরে কাজ করেছি, তখন আমরা গ্রেডিংটা যা চেয়েছে আমরা তা রাখিনি, এখানে যা চেয়েছে তা রাখিনি। তো সেই ক্ষেত্রে হচ্ছে যা চেয়েছে তা রাখতে গেলে আমাদের এখানে সমস্যা হয়। সেই সমস্যাটা হয় হচ্ছে এখানে এটা মিট করতে হবে। তো মিট করতে গেলে এখানে আরও একটি কাজ করা লাগে। তো করতে গেলে আমাদের এখানে উঠানো লাগে, তবে সেটাও সম্ভব না। তবে আমাদেরকে এইভাবেই করতে হবে। ছোট সাইজের মধ্যে হচ্ছে আমাদের গ্রেডিং কম চাই। তো ছোটো সাইজের মধ্যে যদি আমাদের গ্রেডিং কম চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ছোটো সাইজ, অবশ্যই ছোটো সাইজ নিয়ে আমাদেরকে আলাদাভাবে কাজ করে দিতে হবে। তো আমি অবশ্যই ছোটো সাইজ কিন্তু আলাদাভাবে কাজ করে দিব। তো এখানে যা মেজারমেন্ট চেয়েছে আমি তাই দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখানে এই গ্রেডিংটা বাইরের দেওয়া রং আছে। তো রং থাকলো, এখন হচ্ছে আমরা দেখে নিব হচ্ছে আমাদের এখানে রং ঠিক ঠিক আমরা বের করতেছি। এখন আমরা দেখবো হচ্ছে সেন্টার ফরন্টে কি আমাদের গ্রেডিং ঠিক আছে কি না। সেন্টার ফরন্টে যদি গ্রেডিং ঠিক না থাকে, অবশ্যই আমরা সেন্টার ফরন্টে গ্রেডিং দিয়ে নিব। সেন্টার ফরন্টের গ্রেডিং কিন্তু আমাদেরকে যেটা দিয়েছে, তো আমি হচ্ছে যেটা দেখিয়েছিলাম, তো সেটা হচ্ছে আমাদের গ্রেডিং সম্পর্কিত। তবে এখন আমরা দেখবো হচ্ছে ফরন নেকের যে গ্রেডিংটা আছে, এই গ্রেডিংটা ঠিক আছে কিনা অবশ্যই। তো ফরন নেকের গ্রেডিংটা অবশ্যই আমি দেখে নিচ্ছি যে ফরন নেকের ফরন নেক না, ফরন লেন্থ, সেন্টার ফরন লেন্থ এখানে আছে 66 68 2 সিএম করে গ্রেডিং, 66 68 2 সিএম করে গ্রেডিং আছে। এখন 2 সিএম করে আমরা পেয়েছি কিনা, যদি আমরা 2 সিএম করে না পেয়ে থাকি, তো অবশ্যই আমরা 2 সিএম করে গ্রেডিং যদি না পেয়ে থাকি, তবে 2 সিএম করে গ্রেডিং আমরা অবশ্যই দিয়ে নিব। তো সেটা আমরা এখানে চেক করব অবশ্যই। তো এখানে চেক করতেছি গ্রেডিং আমাদের কত আছে। আমাদের এখানে 2 সিএম করে গ্রেডিং নাই, তবে আমাদের এখানে গ্রেডিং হবে হচ্ছে 2 সিএম মাইনাস 2 সেন্টিমিটার। তো আমাদের এখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু 2 সেন্টিমিটার গ্রেডিং
পেয়েছি। তো এই হচ্ছে 2 সেন্টিমিটার, ফরন্টের গ্রেডিং হবে 2 সেন্টিমিটার, ফরন্টের গ্রেডিং আমরা পেয়েছি। ফরন্ট লেন্থ কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে ব্যাক লেন্থটা আছে, ব্যাক লেন্থটা নিয়ে সমস্যা। তো ব্যাক লেন্থটা নিয়ে যেহেতু সমস্যা, তবে আমাদের এই পার্টটা অবশ্যই আলাদা করে নিতে হবে। আমরা যেটা করেছি ইতিপূর্বে, আমরা যে কাজটা করেছি তখন আমরা আলাদা করে নিয়েছিলাম, কারণ আলাদা করে না নিলে এই কাজটা করতে একটু অসুবিধা হয়, তেমন যে ইয়া হবে ওরকম না। তবে আলাদা করে নিলে হচ্ছে আমাদের এই যে বটমের শেপটা, এটা নিয়ে ঝামেলা হবে না। তো এটা করতে যায় নয়তো একটু সমস্যা হয়। যেমন এটা আমার ব্যাক পার্ট আমি রাখলাম, এটা আমি ফরন্ট পার্ট হিসাবে রাখলাম না, এটা আমি ব্যাক পার্ট হিসাবে রাখলাম। তো আমি ফরন্ট পার্ট হিসাবে রাখবো হচ্ছে আমাদের ওই পার্টটা, এই বিপরীত পার্টটা, এটা রাখবো হচ্ছে আমি ফরন্ট পার্ট। এটা যেহেতু ব্যাক পার্ট, আমার এটা দরকারও নেই, ফরন্ট পার্টের আমার এটা দরকার নেই। তো এটা ব্যাক পার্ট, আমার ফরন্ট পার্টের দরকার নেই, তো আমি এটা ডিলিট করে দিলাম। এই পার্টেরও আমাদের দরকার নাই। তো আমি এখানে রাখবো হচ্ছে ফরন্ট, যেহেতু এখানে রাখবো হচ্ছে আমি ফরন্ট পার্ট, তবে এখানে আমার ব্যাক পার্ট রাখার দরকার নেই। তো এটার ক্ষেত্রে আমি এই কাজটা অবশ্যই এভাবে করে নিয়েছি কারণ হচ্ছে এটা এভাবে ছাড়া মেলানোটা একটু ঝামেলা হয়ে যায়, দেখতে একটু মানে আনইজি, তো দেখতে সমস্যা হয়, যার কারণে আমি অবশ্যই আলাদা করে নিই। তো সেই ক্ষেত্রে এখন আমি করেছি যেটা, এখন আমরা কিন্তু ইজি বুঝতে পারতেছি যে আমাদের এখানে কোথায় কি করতে হবে। এখন আমি যেটা করব, এখন হচ্ছে আমি পয়েন্ট দিয়ে অবশ্যই এটাকে সরিয়ে নিব, যেটা হচ্ছে আমরা করেছি, আমরা প্রোডাকশনের ক্ষেত্রেও এটাই করেছি, যাতে কোনো সমস্যা না হয়। তো এখানেও সেম কাজটাই আমরা করে নিব, এখনও আমরা সেম কাজটা করে নিব। এখানে ইয়া দিয়ে পয়েন্ট দিয়া, এখানেও পয়েন্ট দিয়া আমরা কাজটি হচ্ছে আলাদাভাবে এটা করে নিয়েছি। তো এখানেও আমরা সেটা হচ্ছে করে নিতেছি। তো এখানে যেটা হচ্ছে আমরা এই পয়েন্ট দিয়েও করতে পারবো, আবার চাইলে এই পয়েন্ট বানিয়েও করতে পারবো। এটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে, এটা প্রায় আমাদের ঠিক হয়ে গেছে। হালকা হালকা একটু সমস্যা আছে, সেটা আমি সমাধান করে দিচ্ছি। অলরেডি আমাদের এটা কিন্তু হয়ে গেছে, ফরন্ট পার্ট ক্লিয়ার। তো ফরন্ট পার্ট যেহেতু আমাদের ক্লিয়ার আছে, অবশ্যই আমরা করব হচ্ছে এখন ব্যাক পার্টের কাজটা করব। তবে ব্যাক পার্টের কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে এখানে গ্রেডিংও ইয়া করতে পারবো অবশ্যই, তবে গ্রেডিংও যদি না করি তাহলে আমরা করব হচ্ছে অবশ্যই এখানে ইনসার্ট করে আমরা এই কাজটি করতে পারবো। আমি ইনসার্ট করে দিয়েছি, তো ইনসার্ট করার পরে হচ্ছে আমি টেনে এই কাজটা করব। তবে ইনসার্ট করার আগে অবশ্যই এটা আগে করেছি, যেহেতু এটা করার পরে এখন আমি করে নেব। যেটা হচ্ছে এই বায়ার চায় এরকম, এই বায়ার এটা যেরকম আসে, যদিও আমরা অনেকেই মনে করবো যে এটা ঠিক নেই, তো ঠিক নাই বলতে বায়ার আমাদেরকে যেরকম চায় আমরা কিন্তু ওরকমই করবো। আমরা কিন্তু বায়ারের বাইরে কিন্তু চাইলেও দিতে পারবো না, কারণ বায়ারের যা রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া লাগবে। এখন মেজারমেন্ট যা চেয়েছে আমাদের কিন্তু তাই দিতে হবে। এখন আমরা মনে করতে পারি যে বলে না, এটা বায়ার অন্যরকম দিয়েছে, তো এরকম এটা কিন্তু অলরেডি একটা সমস্যা মনে হইতেছে। তবে এটা কিন্তু কোনো সমস্যা না, এটা বায়ার যেভাবে দিয়েছে আমি সেভাবেই কাজটা করতেছি। তো সেইভাবে করতে গিয়ে আমাদেরকে আমরা দেখতে পারতেছি যে আমাদের কিন্তু ফরন্ট পার্টের অলরেডি সাইডের শেপ কিন্তু প্রায় ইয়া হয়ে গেছে, সাইডের শেপ কিন্তু সোজা হয়ে গেছে, বড় সাইজের ক্ষেত্রে সোজা হয়ে গেছে। তবে সোজা যদিও হয়ে থাকে, তবে আমাদের এটা বায়ার যেরকম চেয়েছে, বায়ার বড় সাইজের ক্ষেত্রে এটা সোজা চেয়েছে, তাই আমি সোজা দিয়েছি। বায়ার না চাইলে কিন্তু দেওয়ার মতো আমার কোনো ইয়া ছিল না। তো এখন হচ্ছে আমাদের যে ছোটো সাইজগুলো ঠিক আছে কিনা আমরা দেখে নিচ্ছি, যে ছোটো সাইজগুলো ঠিক আছে কিনা। তো ছোটো সাইজগুলো অবশ্যই আমরা ছোটো সাইজগুলোও কিন্তু শেপ আমরা দিয়ে নিয়েছি অলরেডি, আমাদের ছোটো সাইজগুলোও কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের মধ্যে আরেকটু ইয়া আছে, তবে সেটাও আমি ঠিক করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বড় সাইজগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। তো বড় সাইজগুলো আমাদের হয়ে গেছে, এখানে সমস্যা দাঁড়াবে না। তো যদি এইভাবে না করি, এভাবে যদি আলাদাভাবে না করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে সমস্যা দাঁড়াবে। তো সেটা হচ্ছে সমস্যা, অনেক সময় হচ্ছে আমাদের এখানে হাইকিং হয়ে থাকবে, দেখা যাচ্ছে ব্যাগটা বেশি ও নাইমা যাবে, আর নয় একটা বি শেপ হয়ে থাকবে। এখন কিন্তু আমাদের বি শেপ বা নেমে যাওয়ার কোনো ধরনের কোনো চান্স নেই। আমরা তারপরে এখানে দেখে নিব যে আমাদের এখানে কি সমস্যা আছে কিনা। আমরা কিন্তু দেখতে পারতেছি অলরেডি আমাদের ছোট দুইটা সাইজে কিন্তু আরেকটু নামানো দরকার, ছোট দুইটা সাইজ কিন্তু আমাদের ঠিক নেই। তো ছোট দুইটা সাইজ কিন্তু অলরেডি আমি নামিয়ে দিয়েছি, তো নামিয়ে দিলে পরে এখন হচ্ছে দেখতে পারতেছি এই যে এখন হচ্ছে আমাদের এরকম হবে। তো এরকম হইতে গেলে এখন আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা আমরা কিভাবে চেক করবো, আমরা গ্রেডিং ঠিক আছে কিনা অবশ্যই আমরা চেক করবো হচ্ছে আমরা সেম সিস্টেমে, যে সিস্টেমে আমরা গ্রেডিংটা চেক করতাম ওই সিস্টেমে আমরা চেক করব। তো এখানে হচ্ছে এইভাবে করে আমরা গ্রেডিং আমরা চেক করে নিচ্ছি দুই সাইড ঠিক আছে কিনা। আমাদের কিন্তু আমরা দেখতে পারতেছি দুই সাইড কিন্তু আমাদের ঠিক আছে, আমাদের দুই সাইড কিন্তু ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই। এই গ্রেডিংগুলো, এই ধরনের গ্রেডিং নিয়ে কিন্তু অনেকজনে অনেক মানে চিন্তায় পড়ে যায় যে কীভাবে করব, এই গ্রেডিং তো ঠিক নেই, বায়ার গ্রেডিং ঠিক মতো দিয়েছে না, এগুলো নিয়ে কিন্তু একটা ইয়ার মধ্যে পড়ে থাকে। তো আমাদের কিন্তু এই গ্রেডিংটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। সেটা কিসের গ্রেডিং শেষ হয়ে গেছে, তো গ্রেডিং যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা দিব হচ্ছে ফরন নেক এবং ব্যাক নোক একসাথে মিলিত করে আমরা হচ্ছে দেখবো যে আমাদের নেকের গ্রেডিং কত আছে, এবং আমাদের কিন্তু কলারের কিন্তু গ্রেডিং সেটা হবে। তবে আমাদের এখানে পুরো
সাইজটি কিন্তু আসেনি, তো পুরো সাইজটি যেহেতু আসে না, সাইজটি কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি, তো ফর্মটা নিয়ে নিয়েছি, এখন ব্যাগটা নিয়ে নিব। তো ব্যাগটা নেওয়ার ক্ষেত্রে ব্যাগটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এখন দুইটা মিলে আমি যোগ করে দেখব যে আমাদের এখানে গ্রেডিং কত আছে। তবে যদি আমাদের গ্রেডিং যদি এখানে যা আছে দেখতেছি এখানে গ্রেডিং কিন্তু অনেক বেশি কম আছে। তবে ছোট সাইজের ক্ষেত্রে আমাদের গ্রেডিং কিন্তু অনেক বেশি একটা ডিস্টেন্স দেখা যাচ্ছে। আমরা এটা আবারও নিয়ে নিচ্ছি এই কারণে যে যাতে করে আমাদের প্রপার এখানে মেজারমেন্টটি আসে। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে কিন্তু গ্রেডিং ঠিকই আসছে, তবে সেই ক্ষেত্রে আমরা যাই দেখতেছি যে ছোট সাইজের ক্ষেত্রে আমাদের গ্রেডিং বেশি আছে। তো বেশি থাক, কোনো সমস্যা নেই, বায়ার আমাদেরকে যেভাবে চেয়েছে আমরা কিন্তু সেভাবে করতেছি। তবে এখানে আমাদের বসানোতে অবশ্যই সমস্যা আছে। বসানো যদি ঠিক থাকতো তাহলে আমাদের এই গ্রেডিং আসতো না। তো আমাদের এখানে এখন অটোমেটিকলি গ্রেডিং আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দেখতে পারতেছি যে আগে যেটা আসছে আমাদের ওই গ্রেডিংটা, এটা কিন্তু মেজারমেন্ট নেওয়াটা কিন্তু ঠিক ছিল না। তো মেজারমেন্ট নেওয়াটা ঠিক ছিল না, তবে এখন মেজারমেন্ট নেওয়াটা ঠিক হবে। তো ওই সময় হচ্ছে আমরা যেটা দেখেছি যে আমাদের এখানে অবশ্যই স্পিক সিটের মধ্যে যেটা দেওয়া আছে, তো ওইটা ছিল আমাদের পূর্বের অন্য ইয়াতে দেওয়া। তবে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ঠিক মতো পেয়ে গেছি, সবগুলো হচ্ছে 9 মিলি করে আছে। তবে আমরা ওই এখানে 9 মিলি করে অবশ্যই দিয়ে দিব। কলার ব্যান্ড যেটা আছে এখানে কিন্তু তারা 9 মিলিই পাবে, 9 মিলি করে এখানে গ্রেডিং পেয়ে যাবে এটা। তো আমরা দিয়ে দিচ্ছি -0.9 মিলি। তো 9 মিলি দিয়ে দিলে আমাদের কিন্তু এখন হয়ে যাচ্ছে আমাদের নেকের সাথে অলরেডি মিলে গেছে। তো নেকের সাথে মিলে গেলে আর কোনো ঝামেলা নেই। তো এটা কিন্তু আমাদের উল্টা গ্রেডিং হয়েছে, তো উল্টো হলে কিন্তু চলবে না। তো আমরা এখন ঠিক করে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রপার ওয়েতে যেটা দরকার, এটা হচ্ছে প্রপার সিস্টেমে। তো আমি করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের স্লিপের যে গ্রেডিং আছে, অবশ্যই স্লিপের গ্রেডিংটা আমরা দেখে নিচ্ছি যে স্লিপে কি গ্রেডিংটা হবে। আমাদের এটা দরকার নাই, স্লিপের গ্রেডিং কি হবে আমরা কিন্তু স্লিপের গ্রেডিং দেইনি। আমাদের ইতিমধ্যে এই গ্রেডিংগুলো কিন্তু সব আমাদের ফলো করা হয়ে গেছে। এই গ্রেডিংগুলো সব ফলো করা হয়ে গেছে, আমরা কিন্তু সবগুলো গ্রেডিং ফলো করে আমরা কাজ করেছি। তো সবগুলো গ্রেডিং যেহেতু ফলো করে আমরা কাজ করেছি, তাহলে ওগুলোকে আমরা অবশ্যই হাইড করে দিলাম। ইয়োকের আমাদের কোনো গ্রেডিং নাই, ইয়োককে অবশ্যই হাইড করে দিলাম। ইয়োকের গ্রেডিং নাই, যেহেতু ফার্স্ট বাটন লাস্ট বাটন, বাটনের হিসাব হচ্ছে পরে, বাটনের এখানে কিছু না। তবে এখানে আছে হলো স্লিপ লেন্থ দেখি কত মিলি আছে। স্লিপ লেন্থে 6 মিলি করে আছে, স্লিপ লেন্থে 6 মিলি করে গ্রেডিং আছে। আমরা দেখে নিচ্ছি স্লিপ লেন্থে 6 মিলি করে গ্রেডিং আমরা এই কীভাবে দেবো। স্লিপ লেন্থের গ্রেডিংটা অবশ্যই আমরা এখানে দেবো। এখানে যখন দিব এইভাবে -0.6 স্লিপ লেন্থের গ্রেডিং আমার দেওয়া হয়ে গেছে। তো স্লিপ লেন্থের গ্রেডিং কিন্তু আমার ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিব হচ্ছে স্লিপে আরও যে অন্য গ্রেডিং আছে সেটা আমরা দিয়ে নিব। তো সেটা হচ্ছে বাইসেপের যে গ্রেডিং আছে, অবশ্যই বাইসেপ আমরা দেখে নিব বাইসেপে কত আছে। বাইসেপে আছে হচ্ছে 7 মিলি করে গ্রেডিং আছে। আমরা বাইসেপে আছে 1 সিএম করে গ্রেডিং, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 19, 20, 21, 22, 23, 24, 25 1 সিএম করে গ্রেডিং আছে। অবশ্যই আমরা কিন্তু এখানে 1 সিএম গ্রেডিং দেবো, 1 সিএমের কম কিন্তু দেওয়া যাবে না। যেখানে যেটা চেয়েছে আমাদের ওখানে ওই গ্রেডিংই দিতে হবে, ওই মেজারমেন্টই বসাতে হবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডিসকাস করে নিতে হবে বায়ার অথবা যারা আছে টেকনিক্যাল পারসন উপরে, যা প্যাটার্ন মাস্টার উপরোক্ত, তার সাথে অবশ্যই কথা বলে নিতে হবে, ডিসকাস করে নিতে হবে। তো আমাদের কিন্তু বাইসেপের গ্রেডিং কিন্তু হয়ে গেছে। তো বাইসেপের গ্রেডিং হয়ে গেছে, এখন আমাদের বাকি আছে এলবোর গ্রেডিং। এলবোর গ্রেডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 মিলি করে দেওয়া আছে। তো 7 মিলি কীভাবে, 15/6, 16/3, তারপরে আছে হলো 16/3, 17, 17/7, এগুলো 7 মিলি করে গ্রেডিং আছে। তবে 7 মিলি করে গ্রেডিং অবশ্যই আমি এখানে দিয়ে দিব, যাতে করে 7 মিলি করে গ্রেডিং একবারে পেয়ে যায়। আমি কিন্তু একবারে 7 মিলি করে গ্রেডিং দিয়ে দিচ্ছি, 7 মিলি করে গ্রেডিং দিয়ে দিচ্ছি। তো 7 মিলি করে হয়ে গেছে, কিন্তু আমি ওই গ্রেডিংটা কপি পেস্ট করে তার বিপরীত পাশে নিয়ে আসবো। কীভাবে আনবো সেটাও আমরা দেখে নিচ্ছি। এই গ্রেডিংটা কপি পেস্ট করে এখানে আনলাম, আনার পরে এম দিতে হবে আমাদের। এটা দিলে পরে গ্রেডিং উল্টিয়ে ঠিক হয়ে যাবে। তো এখন কিন্তু আমার গ্রেডিংটা ঠিক হয়ে গেছে। এখন দেখে নিব আমাদের এখানে যে গ্রেডিং আছে, কাপের গ্রেডিং কত আছে। কাপের গ্রেডিং আছে হচ্ছে আমাদের 3 মিলি করে গ্রেডিং আছে। তো এখানে প্লাকেট উইথ আছে, প্লাকেট লেন্থ আছে, কাপ কাপ প্লাকেট লেন্থ আছে। তো এটা দেখবো হচ্ছে আমরা পরে। এগুলো কিন্তু কোনো গ্রেডিং নাই, সবগুলো এক আছে, এগুলো কিন্তু সব এক আছে, কোনো গ্রেডিং নাই। তার মানে আমি এখানে কোনো গ্রেডিং রিপি কিন্তু আমার কোনো গ্রেডিং নাই, তবে এটারও আমি অন্য কালার করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও গ্রেডিং নাই, গ্রেডিং আছে কাপ উইথে গ্রেডিং আছে 3 মিলি করে। আমাদেরকে 3 মিলি করে বসাতে হবে হচ্ছে লার্জ পর্যন্ত, লার্জের পরে যায় 5 মিলি হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি
লার্জ আমরা দেখতে পাচ্ছি যে 3 মিলি করে গ্রেডিং আছে হচ্ছে মিডিয়ামের নিচে 3 মিলি গ্রেডিং, তারপরে হচ্ছে 5 মিলি গ্রেডিং। আমরা কিন্তু ওইভাবেই দিতে হবে, এখানে যেভাবে চেয়েছে আমাদের ওইভাবেই দিতে হবে। আমরা অবশ্যই এখানে দিব ওইভাবেই। লাস্টের দুইটা যেমন এটা হচ্ছে 3 মিলি, লাস্টের ফার্স্টের এটা হচ্ছে 3 মিলি পয়েন্ট 3, তো আমরা 3 মিলি দিয়ে দিলাম। তারপরগুলো হচ্ছে 5 মিলি, 0.5 মিলি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো 0.5 যেহেতু আমি দিয়ে দিয়েছি, তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে এই পাশে আমি এনে দিলাম। এনে দেওয়ার পরে আমি এটা দিয়ে গ্রেডিংটা ঠিক করে নিলাম। আমার গ্রেডিং কিন্তু স্লিপের গ্রেডিং কিন্তু ঠিক হয়ে গেছে, স্লিপের গ্রেডিং ঠিক হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার এই প্লাগেরটা কি সেন্টার, এখন কি সেন্টারে রয়েছে না? আমার এই প্লাগেরটা সেন্টারে রয়নি, তবে সেখানে করতে হবে কি, এখানে যে গ্রেডিংটা আছে তাই এই গ্রেডিংয়ের অর্ধেক দিতে হবে হচ্ছে আমার প্লাকেটের এখানে। তবে কিভাবে দিব, আমি এখন এখান থেকে যেটা আছে তার অর্ধেক করে দিব। 3 মিলি আছে, এখানে হবে হচ্ছে 0.15 হবে। তো এখানে আছে 5 মিলি করে 0.25 এই হচ্ছে আমার গ্রেডিং কিন্তু পেয়ে গেছে। আমার এখানে কিন্তু গ্রেডিং পেয়ে গেছে। তো এখন এইটা হচ্ছে আমি এখানে সবগুলোর মধ্যে দিয়ে দিব। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার অটোমেটিকলি সব গ্রেডিং কিন্তু এখানে পেয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার কাপ উইথে গ্রেডিং আছে, যে গ্রেডিংটা আছে আমার স্লিপের উইথে, স্লিপ কাপ উইথে, তো সেই গ্রেডিংটাই হবে হচ্ছে আমার কাপ উইথে। এখানে কিন্তু আমি কাপের গ্রেডিংও পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে আমার এটা তো মিলাইতে হবে, এটা যদি আমরা না মিলাই তাহলে কিন্তু হবে না, আমাদের এটা মিলাইতে হবে। যে এটা মিলাইতে যায় আমাদেরকে যেটা করণীয় আছে সেটা কিন্তু আমাদের করতে হবে। তো এখানে আমি অবশ্যই যাচ্ছি, দেখতেছি যে এটা মিলানোর জন্য যা করতে হবে, তো সেটা হচ্ছে আমরা এটা মিলানোর জন্য যেটা করতেছি সেটা হচ্ছে সাইজ ট্রান্সফার। তারপর আমরা এখানে চলে আসলাম, আসলে পরে আমরা এখানে দেখতে পারতেছি। তো এখানে দেখে নিব যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ওইটার মতো বাসিয়ে নিতে হবে না। এখানে আমরা করব যেটা, আমরা লেনটা অবশ্যই এখানে বাসিয়ে নেব, বেশি করবো না। আমরা এখান থেকে জাস্ট মেজারমেন্টটা এখানে বাসিয়ে রাখবো। মেজারমেন্টটা বাসিয়ে রাখলে অবশ্যই আমরা অবশ্যই এখানে কিন্তু দেখতে পারবো। যেভাবে আমরা মেজারমেন্টটা বাসিয়ে রাখবো ওখানে গিয়ে আমরা এই কাজটা করতে পারবো। অবশ্যই আমরা ওখানে গেলে এই মেজারমেন্ট অনুপাতে কিন্তু আমাদের ওখানে আসবে। তো সেটা এখান থেকে আসবে হচ্ছে এই পর্যন্ত। তো এখান থেকে এটাই আমি দিয়েছি, তারপর আমাদের ফরন পেয়ে গেলাম। এখন আমরা দেখবো যে আসলে আমরা মেজারমেন্টটা কোথায় পেয়েছি। মেজারমেন্টটা এই যে এখানে আসছে, তবে এগুলো মিলে আমি যোগ করে নিচ্ছি যে আমাদের কত হবে। আবার এখানে হচ্ছে এটা ডাবল ক্লিক করে এটা যোগ করে নিচ্ছি, এটা ডাবল ক্লিক, এখন হচ্ছে আমাদের কত দাঁড়িয়েছে, আমাদের দাঁড়িয়েছে এইটা। এটা আমাদের না রাখলেও কোনো সমস্যা নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এটা আমরা কিন্তু বডি পেয়েছি, আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের এটা হচ্ছে বডি। তো বডি যেহেতু আমরা পেয়েছি, এখন কথা হচ্ছে আমাদের স্লিপের সার্কামফারেন্স কি ঠিক আছে কিনা। তবে অবশ্যই আমরা স্লিপ লেন্থটা দেখে নিচ্ছি। স্লিপ লেন্থও আমরা করতে পারবো, এখানে বাসিয়ে নিলে এই স্লিপ লেন্থটাও কিন্তু আমাদের অটোমেটিকলি এখানে আসছে। তবে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে স্লিপ লেন্থটা কোথায় আছে। এই স্লিপ লেন্থের গ্রেডিং কিন্তু এই যে এখানে শো করতেছে। তো এখানে আমরা দেখতে পারতেছি স্লিপের গ্রেডিংও, তবে একটা থেকে একটা আমরা মাইনাস করলে বুঝতে পারবো যে গ্রেডিংয়ের কী ডিফারেন্ট আছে। তবে আমাদের গ্রেডিং কিন্তু থাকবে হচ্ছে ইকুয়াল। তো ইকুয়াল আছে কিনা সেটা আমরা দেখতে পারতেছি। আমাদের এই সাইজে যা থাকবে সবগুলো কিন্তু সমানভাবে থাকবে, এটা কিন্তু সমান নেই। আমাদের বেসিক সাইজে যা মাইনাস প্লাস থাকবে, তবে আমাদের এখানে কিন্তু সবগুলোতে কিন্তু তাই থাকবে। তবে এটাকে আমি কিন্তু একটু ছোট করে নিতে হবে। আমরা যদি ছোট করে না নিই তবে কিন্তু আমাদের এই কাজটি করতে অসুবিধা হয়ে দাঁড়াবে। তবে আমি এখানে ছোট করে নিব, আমি এখানে এটা ছোট করে নিব। তবে অবশ্যই ওটা চলে গেলে কোনো সমস্যা নেই, এটাকে আবার আনা যাবে, কোনো সমস্যা নেই। এই যে আমি নিয়ে আসছি, এখানে আইসা অবশ্যই আমরা ছোট করে নিব। আমরা এখানে আইসা ছোট করে নিব, ছোট অলরেডি আমাদের হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমাদের এখানে আইসা পড়ছে। এখন আমরা দেখে করব, এখানে কাজটি করতে কিন্তু সুবিধা হবে। এই সুবিধার কারণে কিন্তু আমি এটা দেখালাম। এটার সুবিধা হচ্ছে এটাই, আমরা এখানে দিয়ে দেখি যে এখানে কি দাঁড়ায়। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের গ্রেডিংয়ের মান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে গ্রেডিংয়ের মান যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তবে এখানেও কিন্তু আমাদের এই যে এখানে যে গ্রেডিং আসছে এই গ্রেডিংটা কিন্তু এখানেও আসবে, এই পুরাটার মধ্যে কিন্তু সেম গ্রেডিংটাই পাবে। তো এই গ্রেডিংটা পেয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মান কি আছে, এখানে গ্রেডিংয়ের মান কি আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে 0.79 যদি থাকে, -0.79 থাকলে -0.79 সবগুলোর মধ্যেই থাকবে, যে -0.79 থাকবে। তবে আমাদের এখানে কিন্তু নেই, যেহেতু নেই তবে আমাদের কিন্তু অবশ্যই দেখে আমাদের ঠিক করে নিতে হবে। তো আমাদের এখানে দেখে ঠিক করে নিতে হবে। আমরা অবশ্যই এটা দেখতেছি, দেখে এবং আমরা ঠিক করে নিব। তো আমরা দেখে এটা ঠিক করে নিচ্ছি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের অনেকটা পরিবর্তন আইসা করছে, অবশ্যই আইসা করবে। তো আমাদের গ্রেডিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন আইসা পড়ছে।
আমাদের গ্রেডিং আমরা অলরেডি এখানে দেখতে করতেছি মাইনাসের দিকে এসে পড়ছে সবগুলো, এগুলো থাকবে হচ্ছে মাইনাসের দিকে। যদি না থাকে তাহলে আমাদের কিন্তু গ্রেডিং মিলে নেয় বডির সাথে, আর বডির সাথে তো আমাদের গ্রেডিং মিলাইতে হবে, সবগুলোই মিলাইতে হবে, বডির সাথে কোনো ডিফারেন্ট থাকবে না। আমাদের বডির সাথে সেম গ্রেডিং থাকবে, বডি এবং স্লিপ সেম গ্রেডিংই থাকবে। তো আমি হচ্ছে এখানে মিলিয়ে দিচ্ছি, স্লিপের মধ্যে মিলন গ্রেডিংয়ের মধ্যে সমস্যা থাকে এইটাই থাকে, এটা কোনো সমস্যা না। 9 মিলি 9 মিলি 9 মিলি সমস্যা হচ্ছে এই পাশে এসে, তো এই পাশে এসে যে সমস্যাটা আছে সেটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তবে এখানে হচ্ছে আমরা যেটা করতে পারবো, এখানে কিন্তু আমাদের মেজারমেন্ট না, আমাদের মেজারমেন্ট পয়েন্ট হচ্ছে ওইদিকে। তবে এখানে এসে আমরা চাইলে একটুখানি বাড়িয়ে দিতে হবে, 1.05 আমরা এটা দিয়ে দিলাম। তো এটা যখন আমরা দিয়ে দিয়েছি, আমাদের এই পাশেও ওইটাই দিয়ে দিব, এখানে যেটা আসছে ওই পাশে আমরা ওইটাই দিব, এটাকে আমরা সরিয়ে দিলাম। তবে এখানের গ্রেডিং কিন্তু এখন বেড়ে গেল, কারণ হচ্ছে আমি একবারে দিয়েছি যার কারণে এখানেটা বেড়ে গেল। এখানে কিন্তু আমাদের লাগবে 1 সেন্টিমিটারই লাগবে, তাহলে 1 সেন্টিমিটারই রেখেছি, এখানে যেটা দরকার ছিল সেটাই কিন্তু আমি গ্রেডিং রেখে দিয়েছি। তবে এখানে হবে 1 সেন্টিমিটার, এটাতে কোনো পরিবর্তন করা যাবে না, কারণ এটা হচ্ছে আমার মেজারমেন্ট। এবং এখানে কোনো সমস্যা হলেও এটা অবশ্যই ঠিক করে দিতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তবে এখানে গ্রেডিংটা আমি ঠিক করে দিতেছি, এটা কিন্তু 1 সেন্টিমিটার হবে, আমার এখানে একটুখানি বেশি হয়ে গেছে, আমার এখানে একটু বেশি হয়ে গেছে, সেটাও আমি ঠিক করে দিলাম যাতে করে কোনো এফেক্ট না আসে, এফেক্ট আসলে সমস্যা। তো এই হচ্ছে আমার এটা হয়ে গেল। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের ডিফারেন্টটা কী দাঁড়িয়েছে। এখন আমাদের যে ডিফারেন্টটা দাঁড়িয়েছে, তবে এখানে আমরা যদি এখানে মেজারমেন্টটা অবশ্যই আমাদের পরিবর্তন আসবে, আমাদের কিন্তু মেজারমেন্টটা অলরেডি ইয়াতে আসছেও, তো সেটা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্রেডিং। তো আমরা হচ্ছে যে গ্রেডিংটা এখানে করেছিলাম, তবে এখানে আমরা ওই পর্যন্তই রয়েছে, তবে আমাদের এখানে কিন্তু মিলে গেছে, আমরা এটি মিলিয়ে দেখিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের যে গ্রেডিংটা আছে, আমাদের আছে হচ্ছে 0.6 মিলি। তো 0.6 মিলি যদি থাকে আমাদের এখানে তার অর্ধেক গ্রেডিং কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। তো 0.6 মিলি যেহেতু আমাদের পেয়েছে, তবে এখানে কিন্তু আমাদের ওই গ্রেডিংয়ের অর্ধেক পাবে 3 মিলি, 0.3 মিলি কিন্তু আমাদের এখানে পেয়ে গেছে অলরেডি। তো 3 মিলি আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু 3 মিলি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের মেজারমেন্টে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আমি কেটে দিলেও সমস্যা নেই, এটা থেকে যাবে, কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি করব হচ্ছে আমার করণীয় যেটা, আমি সিম করব, সিম করার পরে সব পার্টসপাতি উঠিয়ে নিব। তো এখন আরেকটু বাকি আছে, আমাদের এখানে স্লিপ প্লাকেট বানিয়েছি, তবে স্লিপ প্লাকেট আমাদের কোনো গ্রেডিং নাই। তো সেই ক্ষেত্রে আমরা করব স্লিপ প্লাকেট যেহেতু বানিয়েছি, আমরা যেহেতু আমাদের স্লিপ উইথ হচ্ছে 1 cm, নতুন একটি শিট নিলাম, স্লিপ প্লাকেটের এখানে গ্যাম্বল উইথ হচ্ছে 1 cm। তো 1 cm যদি উইথ থাকে, আমার এখানে লেন্থ হচ্ছে 16 cm, আমি একটু বড় দিয়ে দিব। তো 1 cm উইথ হইলে আমাদেরকে 4 cm লাগবে না, 38 মিলি লাগবে। তো এখানে হচ্ছে 16 দিলাম, এটা একটু বড় দিলাম, আর 3.8, এখানে 4 cm লাগে না। তো আমি অবশ্যই সিম করে নিলাম, এটা সিম করে নিলাম, তো সিম করে নিয়েছি অলরেডি। তো এখন হচ্ছে আমি সবগুলো পার্ট হচ্ছে এক জায়গায় নিয়ে রাখবো, যদি আমি এক জায়গায় রাখি তাহলে সুবিধা হচ্ছে আমার এটাই যে কাজ করতে সুবিধা এক জায়গায় রইল। এখন আমি হচ্ছে ফরন পার্টটা এখানে নিয়ে নিচ্ছি, আমার ফরন যেটা সেটা আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমি কিন্তু ডুপ্লিকেট করেছি, তো ডুপ্লিকেট করে এখানে রেখে দিয়েছি, আমার এই ফরন পার্টটা কোনো দরকার নেই। ফরন পার্টটা দরকার নেই, অবশ্যই স্লিপটা আবার কি করব, আমি ডুপ্লিকেট করে, স্লিপটা কোথা থেকে ডুপ্লিকেট করলাম, এই যে এখান থেকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে স্লিপটাও আমি এখানে নিয়ে রাখলাম, স্লিপটাও আমি এখানে নিয়ে রাখলাম। অলরেডি আমার স্লিপ অবশ্যই এক জায়গায় চলে গেছে, এবং আমাদের এখন বাকি রয়েছে যেটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের কলার ব্যান্ড বাকি রয়েছে, কলার ব্যান্ডও আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে রাখলাম। তবে এখন হচ্ছে আমাদের কিছুই কিন্তু এখানে রইলো না, এখন সুবিধা হচ্ছে এটাই যে আমি একবার এখান থেকে সিম করে নেবো। এখন আমি এখানে একটা গ্রিন লাইন দিয়ে দিচ্ছি, গ্রিন লাইন কোথা থেকে দিব, আমরা গ্রিন লাইন যাবো হচ্ছে F4-এ যাব, অ্যাক্সিসের উপরে যাব, কর্নারে যাব, এখানে লেখা আছে গ্রিন লাইন। তো আমি এই গ্রিন লাইন এখানে দিয়ে দেবো, যে কোনো জায়গায় দিয়ে দিব, এই গ্রিন লাইনটা সেন্টারে নিবে। তবে সেন্টারে কীভাবে নিবে, আমাদের এখানে যদি সেন্টারে নিতে হয় এখানে সেন্টার দেখায় দিতে হবে। তো এখন হচ্ছে আমি যতটাই এখানে করবো সবগুলো সেন্টারে নিয়ে নিবে। তো আমি হচ্ছে এখন সিম করে যাচ্ছি, এই সিম আমি করে যাচ্ছি, কীভাবে আমি সিম করবো, সিম কিন্তু আমি করে যাচ্ছি, এই হচ্ছে আমি সিম করলাম, এখানে সিম করলাম, এবং এই ইউক সিম করলাম। এখন হচ্ছে আমাদের যে ফরন পার্ট, এই ফরন পার্ট সিম করব, এখানে হচ্ছে এইচ লাইন রাইখা সিম করব, এখানে এই সিম করতেছি, ফরন পার্ট সিম করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের স্লিপ সিম করব, তবে
স্লিপ সিম করব এখানে। তো স্লিপ সিম করব আমরা, স্লিপে অবশ্যই সিলেক্ট করে নিচ্ছি। তবে তার আগে আমাদের সিম করার আগে আমরা আবারও একটু কাজ করে নিব। সেটা হচ্ছে আমরা এখানে অবশ্যই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট চেনার জন্য কিছু দিতে হবে। এখানে আমরা কাটমার দিয়ে দিচ্ছি, যেমন ব্যাগে 2টা কাটমার দেবো 8 সেন্টিমিটার এবং এখান থেকে 2 সেন্টিমিটার দূরে আরেকটা। তো এবং এখানেও সেম কাজটা আমাদের করতে হবে। এখানে যতটুকু দূরে দিয়েছি এখানেও ততটুকু দূরে আমরা দিয়ে দিব, তাহলে আমাদের স্লিপের সাথে বডির কাটমারটা মিলবো, নয়তো কিন্তু মিলবে না। তো এখন হচ্ছে আমরা ফ্রন্টে দিব, তবে ফ্রন্টে দিব হচ্ছে আমরা একটা কাটমার। ফ্রন্টে আমরা একটা কাটমার দিব 12 সেন্টিমিটার দূরে দিব স্লিপে, এবং এখানেও 12 সেন্টিমিটার দূরে দেব স্লিপে। তো এখানেও আমি দিয়ে দিচ্ছি 12 সেন্টিমিটার দূরে। তবে এখন হচ্ছে আমাদের কাটমারগুলো আমি দিয়ে দিচ্ছি, কাটমারটা এখানেও দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের যে যেখানে যেখানে দরকার সেখানে আমি কাটমার দিয়ে দিচ্ছি। তবে এই কাটমার কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, কাটমার দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সিম করব। তো আমি এখন সিম করতেছি। এখন সিম করলে হচ্ছে আমাদের এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না, সিম করলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এখন হচ্ছে আমার সিম অলরেডি ব্যাক পার্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি করব ফরন্ট পার্ট সিম করব। তো ফরন্ট পার্ট সিম করতে যাইয়া আমি এই সিম করতেছি, আমার কিন্তু ফরন্ট পার্টও সিম করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি করব ব্যাক পার্ট সিম, ওই স্লিপ সিম করার সিস্টেম। এই আমি স্লিপ সিম করে নিলাম, বুঝতে কিন্তু আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এখানে কলারও সিম করে নিলাম, এরপরে কাপ সিম করে নিলাম। তো আমাদের কিন্তু সিম করা হয়ে গেছে, সবগুলো পার্টই সিম করা হয়ে গেছে। এখন আমাদের গ্রিন লাইন বাকি ছিল দুইটার মধ্যে, সেটা হচ্ছে স্লিপ প্লাকেটের মধ্যে বাকি রয়েছে আর স্লিপ গ্যাম্বলের মধ্যে বাকি রয়েছে। আমার কিন্তু সিম করা হয়ে গেছে। এখন হচ্ছে টু পার্ট কোনগুলো আমাদের ডাবল পার্ট করতে হবে। তবে আমরা 5 নম্বরে এসে F5-এ এসে এগুলো ডাবল করে নিব। যেমন আমাদের ডাবল করা লাগবে হচ্ছে কাপ, আমাদের ডাবল করা লাগবে হচ্ছে ব্যান্ড, আমাদের ডাবল করা লাগবে হচ্ছে কলার, আমাদের ডাবল কলার করা লাগবে, কলারও আমরা ডাবল করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমাদের যেটা করা লাগবে ইয়োক, আমাদেরকে ডাবল করা লাগবে, তবে ইয়োক আমি ডাবল করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো দরকার নেই, এখানে এই পয়েন্টগুলো যেহেতু দরকার নেই আমি এই পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। তো আমাদের এখানে ইয়োকের গ্রিন লাইনটা কিন্তু এরকম হবে না, ইয়োকের গ্রিন লাইনটা হবে হচ্ছে খাড়া। আমরা কাজ করেছি এবং সাধারণত খাড়াই হয় এই গ্রিন লাইন। এখানে আমি কাটমার দিয়ে দিচ্ছি একটি, এখানেও একটি কাটমার দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু কাটমার দেওয়া হয়ে গেছে। তবে আমাদের এখানে স্লিপের মিডলে কিন্তু কাটমার আছে, দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এখানে দেওয়া আছে। তবে এটা আমাদের কোনো দরকার নেই, এই দাগটা কোনো দরকার নেই। তবে এখান থেকেও এটা আমি মুছে দিলাম, কোনো সমস্যা নেই, এটা রাখলেও সমস্যা নেই, এটা ডিলিট করে দিলেও সমস্যা নেই। তো এখন হচ্ছে আমার কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যেগুলো আমাদের দরকার নেই পার্ট সেগুলো আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি। কীভাবে ডিলিট করে দিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি ডিলিট করে দিয়েছি। তো এখন হচ্ছে আমার ফিনিশ হয়ে গেল, সবগুলো পার্টই আমার ফিনিশ হয়ে গেল। তো এখন আমাদের ব্যাকপার্টটা কিন্তু আমরা ডাবল করিনি, তো ব্যাকপার্টটা আমরা ডাবল করিনি। ব্যাকপার্টটা ডাবল করার আগে আমাদের এখানে আরেকটি কাজ আছে ব্যাকপার্টে, সেই কাজটা হচ্ছে আমাদের এখানে একটা প্লিট আছে। তো প্লিটটা হচ্ছে প্লিটটার ডিপ হবে হচ্ছে 4 সিম। তো 4 সিম ডিপ যদি হয় তবে আমাদের দুই পাশ মিললে পাবে হচ্ছে আমাদের স্লিপের ডিপ হচ্ছে 3 সিএম। তো 3 সিম যদি হয় আমাদের 1.5 সিম করে কাপড় পাবে। তো 3 সিম দূরে আমি হচ্ছে অবশ্যই কাটমার দিয়ে দিছি, এই হচ্ছে আমার 3 সিম দূরে আমি কাটমার দিছি, মাইনাস 1.5 সিম পাবে এক পাশে, তবে 1.5 এক পাশে পাবে 1.5 সিএম, আবার পাবে 1.5 সিএম। এই 1.5 সিএম হচ্ছে ফেব্রিক অ্যালাউন্স। তো আমি হচ্ছে এখানে অলরেডি অ্যালাউন্সটা দিয়ে দিয়েছি। তো অ্যালাউন্সটা দিয়েছি, এখানে অবশ্যই একটা পয়েন্ট আছে যার কারণে হচ্ছে এটা নিচ্ছে না, তবে অবশ্যই নিয়ে নিবে, এই নিয়ে নিচ্ছে এখন। তো এখানে হচ্ছে আমি ইনসার্ট করে নিলাম, এখানে আমাদের লাগবে হচ্ছে দুটো কাটমার লাগবে, কাটমার দুটো আমি দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমাদেরকে এখানে যতটুকু পাবে যে সিস্টেমে আমি করব সেটা হচ্ছে আমরা যে সিস্টেমে এটা করেছি বাইরেও যেভাবে নিয়েছে সেটা হচ্ছে আমরা এখানে স্টিচ দিয়া, যেমন আমাদের কাপড় লাগবে হচ্ছে 1.5 সিম লাগবে, 1.5 3, এখানে আরও 1.5 সিম লাগবে। তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা এখানে অবশ্যই ওই ফেব্রিকটা দিয়ে দিব। তো এখানে যেহেতু আমাদের 1.5 সিম, তাহলে 3 সিম কাপড় পাবে, 1.5 সিম 3 সিম, যেহেতু দুই পাশে মিললে 3 সিম, তাহলে 1.5 সিম কাপড় পাবে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি যে সিস্টেমে হবে আমি সেই সিস্টেমে অবশ্যই দিয়ে দিচ্ছি। তো আমার এটা কিন্তু অলরেডি কাপড় কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা কিন্তু এখানে যে কাপড়টা দরকার ছিল সেটা পেয়ে গেছি। তবে এখানে শেবে কিন্তু একটু দেখা যাচ্ছে যে একটু সমস্যা দেখা যাচ্ছে, সেটা আমি আলাদা করে দিয়েছি। তো এই শেপটা আলাদা আমি একটু করে দিচ্ছি, কাজ করে দিচ্ছি, যাতে আমাদের ওই সমস্যাটা না হয়। তো এখন হচ্ছে আমার এখানে যেটা হবে সেটা কিন্তু আমার হয়ে গেছে, অ্যালাউন্স কিন্তু নেওয়া হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু সিম অ্যালাউন্স
আমাদের কিন্তু আমাদের যে প্লেটের অ্যালাউন্স সেটা কিন্তু নেওয়া হয়ে গেল। তবে এখানে আমি অবশ্যই এক দাগ দিয়ে দিচ্ছি। আমাদের এটা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমেই আমি করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা ডাবল করে নিব পার্টটা। তো আমরা ডাবল করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের ডাবল, আমি ডাবল করে নিয়েছি। তো এটা হচ্ছে সেন্টার কাটমার। তো সেন্টারে আমি একটি কাটমার দিয়ে নিয়েছি, আর বটমের এখানে আমাদের কাটমার কোনো দরকার নেই। তো এখন কিন্তু আমার ব্যাক পার্ট আমি পেয়ে গেছি। তো ব্যাক পার্ট পেয়ে গেলে এখন আমাদের এটার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। তো এটা যেহেতু দরকার নেই, এখন এখানে আমাদের বাদবাকি কাজ করে নিতে হবে, সেম করে নিতে হবে। সেম করানোর আগে আমরা আরেকবার হচ্ছে এদিকে দেখে নিচ্ছি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে কীভাবে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে আমাদের এখানে কিন্তু আমরা সাইড সিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা যে সিস্টেমে দেখাই আছে কলারটা ওই সিস্টেমে না। এই যে আমাদের প্লেট এখানে আছে, প্লেটটা আমরা বুঝতে পারতেছি, প্লেটের ব্যাপারটা, প্লেটটা কিন্তু আমরা দেখতে পাইতেছি। তো আমাদের এটা হচ্ছে যেটা হবে, আমাদের অ্যালাউন্সটা ব্যাক পার্টে বেশি হবে, ফ্রন্ট পার্টে কম হবে। তো আমরা অ্যালাউন্স সবগুলোতে একবারে দিয়ে তারপরে আমরা চেঞ্জ করে নিতে পারবো। কিন্তু তার আগে হচ্ছে আমি নামগুলো লিখে নিচ্ছি, কোনটা কি পার্টসের নাম আমি লিখে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কাপ, কাপ হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে কাপ ফিনিশ। তারপরে আমাদের হবে ব্যান্ড ফিনিশ, ব্যান্ড ফিনিশ। আমরা ব্যান্ড ফিনিশ লিখে নিয়েছি। তারপরে হচ্ছে আমাদের কলার ফিনিশ, আমরা কলার ফিনিশ লিখে নিলাম। এখন স্লিপ হবে আমাদের দুইটা, স্লিপ হচ্ছে আমাদের দুইটা, একটা বডিতে দুইটা স্লিপ হবে। এবং ফ্রন্ট হবে, এটা হচ্ছে আমাদের এই রাইট সাইড 1x1, এটা হবে একটা। তবে আরেকটা হবে এটার সাথে 5 মিলি শর্ট হবে আরেকটা, তার বিপরীত পাশটা 5 মিলি শর্ট হবে এটার থেকে। তবে সেটা আমি করে দিতেছি। সেটা 5 মিলি শর্ট হওয়ার কারণ হচ্ছে বাটন প্লেট আর বক্স প্লেট এক থাকে না, বাটন প্লেট আর বক্স প্লেট এক থাকে না, সেটা আমাদের ছোট বড় থাকে। তো 5 মিলি যদি ছোট বড় থাকে আমাদের এখানে, তো এখানে অ্যালাউন্স কত আছে সেটা আমরা দেখে নিচ্ছি। আমাদের যেটা দরকার 5 মিলি ছোট হবে। তো 5 মিলি ছোট হইতে গেলে আমাদের এখানে অ্যালাউন্স আছে 3 সিএম। তো আমাদের এটা হবে হচ্ছে ডাবল ফোল্ড। তো ডাবল ফোল্ড হইতে গেলে এখানে যেহেতু 3 সিএম আছে তাহলে আমাদের এখানে হবে 2.5 সিএম। তো আড়াই 5 সিএম আমাদের এখানে কাপড় লাগবে হচ্ছে 5 সিএম। তো আড়াই 5 সিএম কাপড় লাগবে, 5 সিএম হলে আরও 2 সিএম লাগবে এখানে। তো এখানে 2 সিএম যদি আমরা দিই তাহলে হচ্ছে আমরা ওটা পেয়ে যাবো। এই হচ্ছে 2 সিএম দিলাম। তো 2 সিএম দিলে আমার এটা ভেঙে আসবে এখানে, তারপরে হচ্ছে ওইটা ডাবল ফোল্ড হয়ে যাবে। এখন আর ডাবল ফোল্ড হইতে সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমাদের বাটন পার্ট। তো এটা হচ্ছে বক্স প্লেটের সাইড। তো এখানে কি হবে, আমাদের ওয়ালটারের জন্য যেটা দরকার ছিল, ওয়ালটারের জন্য সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। আমি কিন্তু দেইনি। তো ওয়ালটারের জন্য আমাদের এখানে 1/4 আমাদের এখানে অ্যালাউন্স লাগবে আরও 16 মিলি, 1.6 মাইনাস 1.6। তো আমার অলরেডি কিন্তু এটা আমরা পেয়ে গেছি। তো দুই সাইড কিন্তু আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের রাইট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড, আমি আর লিখে রাখলাম। আর এটা হচ্ছে লেফট সাইড, এটা আমি এল লিখে রাখবো। এই লেফট সাইড এল লিখে রাখবো। অলরেডি আমার লেখাও হয়ে গেছে। এখন আমি যেটা করব, ইয়ক, এটা হচ্ছে আমার ব্যাগ ইয়ক। তো ব্যাগ ইয়ক আমি লিখে দিব, ব্যাগ ইয়ক, ব্যাগ ইয়ক হবে হচ্ছে দুইটা, এক বডিতে ব্যাগ ইয়ক হবে হচ্ছে দুইটা, এবং ব্যাক পার্ট হবে হচ্ছে একটা, ব্যাক পার্ট হবে হচ্ছে একটা, BACK ব্যাগ হবে একটা। অবশ্যই আমি একটা দিয়ে দিয়েছি। তো ব্যাগ দুইটা হবে না, ব্যাগও একটা হবে। এবং স্লিপ প্লাকেট হবে আমাদের একটা, স্লিপ প্লাকেট SLB শর্টকাটে লিখে দিয়েছি, স্লিপ PLACKET, স্লিপ প্লাকেট ফিনিশ, স্লিপ প্লাকেট ফিনিশ। তো এটা আমাদের ফিনিশ না, এটা অবশ্যই আমাদের ফেব্রিকা আছে। তো এটা হচ্ছে গ্যাম্বল, এটা হচ্ছে গ্যাম্বল হবে হচ্ছে দুইটা। তো এখন হচ্ছে আমরা যেটা করবো অ্যালাউন্স দিয়ে দিব। এটা আমরা কপি করে রাখলাম, যেটা আমাদের কপি করে রাখা লাগবে সেটা আমরা কপি করে রেখে দিয়েছি। এটা কপি করে রেখে দিলাম, আর একটা আমাদের কপি করে রাখতে হবে না। এখন হচ্ছে আমরা অ্যালাউন্স দিয়ে যাবো। যেমন এটার অ্যালাউন্স হবে 1.25, আমি অ্যালাউন্স দিয়ে দিতেছি। যেহেতু আমাদের প্লাকেট এটা অনেক সময় ফোল্ডারে করে এবং অনেক সময় বাঙ্গা লাগে। তো অনেক সময় আয়রনে বাঙ্গা লাগে, অনেক সময় ফোল্ডারে করে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা 1.25 দিয়েছি। এখানে হবে হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার অ্যালাউন্স হবে, কিন্তু হওয়ার পরে এখানে হবে হচ্ছে 7 মিলি। যেহেতু আমাদের এটা পাকা হবে, স্লিপ পাকা হবে, তবে আমাদের এখানে কিন্তু অ্যালাউন্স অবশ্যই 7 মিলি হবে। আর এখানে আমাদের অ্যালাউন্স হবে
8 মিলি। যেহেতু আমাদের এখানে কলার জয়েন যখন হবে, ব্যান্ড জয়েন যখন হবে তখন কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যালাউন্সটা এখানে লাগবে না, সম্পূর্ণ অ্যালাউন্সটা এখানে লাগে না। তো এখন হচ্ছে আমাদের ব্যাকপার্টে অ্যালাউন্স দিব। তো ব্যাকপার্টে অ্যালাউন্স আমরা দিব হচ্ছে 1 সেন্টিমিটার। যেহেতু 1 দিব, 1 দেওয়ার পরে আমাদের যেখানে যা দরকার পড়ে আমরা তা দিয়ে নিব। এখানে আমাদের দরকার হচ্ছে 0.7 মিলি। আমরা দেখবো এখানে কত দিয়েছি, এখানে 0.7 মিলি। তো এখানে কিন্তু আমরা 0.7 মিলি দিয়ে নিব। এখানে 0.7 এবং এই পাশেও 0.7 মিলি হবে। তো এখানে হবে হচ্ছে আমাদের 16 মিলি, 1.6 এখানে হবে আমাদের 16 মিলি ফোল্ডারের জন্য, এখানে 16 মিলি। এবং এখানে আমাদের হবে হচ্ছে 1.5 কেন হবে, 5 মিলি হ্যাম এই জন্য, 6 মিলি হ্যাম এই জন্য 1.5 দিয়েছি, 2 মিলি লব আছে। তো এখন আমাদের ব্যাকপার্ট ইয়ক চলে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে কিসে, এখন আমরা যাব হচ্ছে ফরন্ডে। ফরন্ডে যাই আমরা কি করব, এক্সিম অ্যালাউন্স দিয়ে নিলাম, এখানেও এক্সিম দিয়ে নিলাম। আমাদেরকে আসলে এখানে এক্সিম হবে কিনা সেটাও কিন্তু দেখতে হবে, আমাদের এখানে এক্সিম অ্যালাউন্স কখনই হবে না। তো এখানে অ্যালাউন্স আমাদের দরকার নেই, এখানে অ্যালাউন্স আমাদের হবে না, এখানেও হবে না এবং এখানেও হবে না, কারণ আমি তো ফেব্রিকটা একবারে অ্যাড করে দিয়েছি। তো এখানে হবে হচ্ছে 0.8, এখানেও হবে 0.8। অলরেডি কিন্তু আমি এখানে 0.8 দিছি এবং এই নেকও হচ্ছে 0.8, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো অ্যালাউন্স হবেই না। এখানে অ্যালাউন্স না হলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে কোনো অ্যালাউন্স হবে না, দরকার নেই এখানে কোনো অ্যালাউন্স। ওকে, আমার এই পর্যন্ত হয়েছে। এখন হচ্ছে আমাদের আর্মোলে কি হবে, আর্মোলে আমাদের অ্যালাউন্স হবে হচ্ছে 7 মিলি, আমাদের এখানে 7 মিলি হবে, এখানে 7 মিলি হবে। স্লিপ যেহেতু পাকা আছে আমাদের এখানেও 7 মিলি হবে, এখানে অ্যালাউন্সগুলো 7 মিলি হবে। সেমভাবে এখানেও 7 মিলি হবে, এখানেও আমাদের 7 মিলি হবে। এখানে যাই আমাদের হবে হচ্ছে, ওখানে যে আমরা 1.5 সিম দিয়েছি, ব্যাগে 1.5 সিম দিয়েছি, এখানেও 1.5 সিম হবে, কারণ হ্যাম তো দুটোটাই হবে। তো আমাদের কিন্তু অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে, সিম অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দিব হচ্ছে এখানে কলারে আমাদের লাগবে হচ্ছে সেমভাবে 1.25 লাগবে, 1.25 এটা মেক করবে। তো আমাদের এখানে ব্যানেও কিন্তু সেম অ্যালাউন্সটাই লাগবে, অ্যালাউন্স কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এবং কাপেও আমাদের সেম অ্যালাউন্স লাগবে। তো কাপে অ্যালাউন্স দিয়েছি, তবে এটা যে কাপ আমাদের, এই কাপটা যে আমাদেরকে ফেব্রিক হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফেব্রিক লিখে দিতে হবে, 1:4 হবে। যেহেতু আমাদের এটা কাপটা কাটিংসও আছে সেই ক্ষেত্রে আমাদের 1:4 হবে, এটা ফিনিশ ঠিক চলে যাবে, 1:4 হবে। তবে এখানে ব্যান্ড যেটা আছে, ব্যান্ডটা কিন্তু আমাদেরকে দুইটা হবে, একটা বডিতে দুইটা ব্যান্ড হবে, এটা ফিনিশ হবে না, এটা হবে ফেব্রিক। এবং এই যে কলার আমি দিয়েছি, কলার কিন্তু আমাদের এখানে কিন্তু ফিনিশ হবে না, কলার হবে ফেব্রিক 1:2, কলারও আমাদের দুইটা হবে। তো কলারও আমাদের দুইটা হবে। এর আগে আমরা দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা, আমাদের এখানে কিন্তু সব কিছুই ঠিক আছে, শুধু এখানে অ্যালাউন্সটা নিয়ে একটু সমস্যা আছে। তবে অ্যালাউন্সটা আমি ঠিক করে দিচ্ছি, এই অ্যালাউন্সটা ঠিক করে দিতে হবে, অ্যালাউন্স ঠিক না করলে হবে না। আমি অ্যালাউন্স ঠিক করে দিয়েছি, তবে এখানে আমাদের যে অ্যালাউন্সটা আছে এই অ্যালাউন্স, আমাদের এই অ্যালাউন্সটা এখানে দরকার নেই, এটা থাকবে এরকম। আমাদের এখানে আমরা ওই যে কোণাটা কেটে দিয়েছি, যার কারণে এই সমস্যাটা দেখিয়েছে। তবে এই কোণাটা আমরা ইয়ে করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, সেটাতেও হচ্ছে না, কোণাটা ঠিক করে দিচ্ছি। কোণাটা ঠিক করে দিতে হবে, কোণাটা ঠিক না করলে এখানে হবে না। তবে কোণাটা আমি ঠিক করতেছি, এই হচ্ছে ফিটের, আমরা কোণাটা ঠিক করে দিব। এখানে একটা দিয়ে অবশ্যই ঠিক হবে। অনেক সময় এটা সমস্যা দেখা যায়, সমস্যা দেখা দিলে তখন এটা হচ্ছে না। তো আমরা হচ্ছে এখানে যেটা করব, এটা যে সমস্যাটা দেখা দিয়েছে, তো এখন হচ্ছে আমরা এখানে যদি আমরা ডিলিট করে দিই তাহলে ঠিক হয়ে যাবে। এখন ঠিক হয়ে গেছে, আমাদের যা দরকার ছিল আমাদের তা এখানে হয়ে গেছে। তো এখন আমরা যেটা করে নিব, তো সেটা হচ্ছে আমাদের সব কিছুই করা হয়ে গেল। এখন আমরা ভেরিয়েন্ট করব। তো ভেরিয়েন্টের আগে আমরা দেখে নিচ্ছি আমাদের কি আর কোথাও গ্রিন লাইন সমস্যা আছে কিনা। আমাদের কিন্তু কাপে গ্রিন লাইন সমস্যা আছে, আমরা দেখে নিচ্ছি কাপের যে গ্রিন লাইনটা আছে এই গ্রিন লাইনটা কিন্তু ঠিক না, কাপের গ্রিন লাইনটা হবে খাড়া, কাপের গ্রিন লাইনটা হবে আমাদের খাড়া।
তো এই গ্রিন লাইনটা কিন্তু আমি খাড়া অবশ্যই দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের আর কি বাকি আছে আমরা দেখে নিচ্ছি। আমাদের বাকি আছে হচ্ছে ফিউজিং, বাকি ফিউজিং না, এটা হবে ইন্টারলাইনিং। তবে ইন্টারলাইনিং বাকি আছে, আমি ইন্টারলাইনিংটা বানিয়ে নিচ্ছি। যেভাবে ইন্টারলাইনিংটা বাকি আছে, তবে ইন্টারলাইনিং আমি বানিয়ে নিচ্ছি। তো ইন্টারলাইনিং আমি বানিয়ে নিয়েছি। এ হচ্ছে আমাদের ইন্টারলাইনিং বানানো হয়ে গেছে। এখানে হবে না, কাপ ফিনিশ থাকবে। ইন্টারলাইনিংয়ের ক্ষেত্রে কাপ ফিনিশ থাকবে অবশ্যই। আমার কাপ কিন্তু ফিনিশই আছে। এটা হবে হচ্ছে শুধু লাইলিং। আমি সংক্ষিপ্ত লিখলাম 1 × 2। আমি সংক্ষিপ্ত লিখলাম, এটাও ইন্টারলাইনিং। এটা হবে 1 × 1, এটাও ইন্টারলাইনিং। আমি সংক্ষিপ্ত লিখলাম, এটাও 1 × 1 হবে। তবে এখানে কোণাটা কেটে দিতে হবে, এখানে কোণাটা আমাদের কেটে দিতে হবে। তো কোণাটা কেটে দিতে হবে, আমি কোণাটা কেটে দিতেছি। আমাদের কোণাটা এখানে কেটে দিতে হবে। এখানেও কোণাটা কেটে দিব, আমি কোণাটা কেটে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, সবগুলো আমরা ভেরিয়েন্ট করব। তো ভেরিয়েন্ট কোথা থেকে করবো, আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। আমরা হচ্ছে এখন ভেরিয়েন্ট করে নিব। এটার স্টাইল নাম্বার হচ্ছে MVV। তো এরপরে আছে হলো 111। আমরা এখন ভেরিয়েন্ট করে নেব। তো ভেরিয়েন্ট করে নিব। এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট করতেছি। তো ভেরিয়েন্ট করতে গিয়ে আমাদেরকে শেল পার্টটি আগে আমরা চুজ করব। তো শেল পার্ট নিচ্ছি, আমরা শেল পার্টগুলো আগে নিয়ে নিচ্ছি, যেটা হবে আমাদের শেল। তো তারপরে আমরা নিব হচ্ছে লাইলিং পার্ট। তো শেল পার্ট কিন্তু অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। এখন নিব হচ্ছে লাইলিং পার্ট। লাইলিং হবে আমাদের এই তিনটা হবে হচ্ছে লাইলিং। এরপরে নিব হচ্ছে আমরা ফিনিশ আমার কী কী লাগবে, এই হচ্ছে আমাদের ফিনিশ। এই ফিনিশগুলো আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে ভেরিয়েন্টে দেখতে হবে যে আমাদের এখানে কি সবগুলো ঠিক আছে কিনা। যেমন ব্যাগ হবে 2টা, আমি 2টা বানিয়ে দিচ্ছি। এখানে ফরন্ট ঠিক আছে, ফরন্ট ঠিক আছে। স্লিপ হবে 2টা, স্লিপ আমরা 2টা করে নিলাম, পেয়ার করে নিলাম। কাপ হবে 4টা, কাপ 4টা দিয়ে দিলাম। এখানে ব্যান্ড হবে 2টা, আমি ব্যান্ড 2টা দিয়ে দিলাম। কলার 2টা হবে, কলার 2টা দিয়ে দিলাম। এখানে এটা হবে 2টা, স্লিপ গ্যাম্বল হবে 2টা। এখানে কলার ফিনিশ, কলার ব্যান্ড, এটা হচ্ছে লাইলিং। তো লাইলিং যেহেতু, আমি লাইলিংটা এখানে L লিখে দিব। তো আমাদের লাইলিং হবে যে পর্যন্ত, আমাদের লাইলিং হবে হচ্ছে এই হচ্ছে লাইলিং। তবে আমি LI লিখে দিলে এটা হচ্ছে সুবিধা, তাইলে বুঝতে সুবিধা হইলো। আর এখানে ফিনিশের ঘরে FI লিখে দিলে এটা হচ্ছে আমাদের সুবিধা। তবে লাইলিং তো সব জায়গায় একটা হবে না, কোনো জায়গায় 2টা হবে, কোনো জায়গায় একটা হবে। যেমন কাপে আমাদের 2টা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি লাইলিং 2টা দিয়েছি। তবে এখানে দেখতে পাচ্ছি আমরা অবশ্যই একটা বেশি আসছে, এই পার্টসটা আমাদের বেশি আসছে। তবে এই পার্টসটা আমি এখান থেকে ডিলিট করে দিব। কোথা থেকে ডিলিট করব, ডিলিটটা অবশ্যই দেখতে পেরেছেন যে কোথা থেকে ডিলিট করব। অবশ্যই আমাদের কিন্তু এখানে সব কিছু হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে হচ্ছে আমাদের এখানে স্লিপ প্ল্যাকেটের নামটা SLBPLACKET, স্লিপ প্ল্যাকেট 2টা হবে, এই লিখে দিলাম এখানে। তার মানে আমাদের ভেরিয়েন্ট সাজানো হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পারবো চাইলেই আমাদের কিন্তু এই ভেরিয়েন্ট হয়ে গেছে। তো ভেরিয়েন্ট হয়ে গেলে ভেরিয়েন্টের কাজ শেষ। এখন হচ্ছে আমরা দেখে নিব আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা। আমাদের গ্রেডিংগুলো ঠিক আছে, বাট এখানে একটু আছে, এটা দাগে, তবে এটা কোনো সমস্যা না। এই হচ্ছে আমাদের গ্রেডিং, আমরা দেখে নিয়েছি আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা। অলরেডি আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এটাতে গ্রেডিং করে নিই তাহলে আমাদের কি সুবিধা হবে, এই সুবিধা অনুযায়ী কিন্তু আমরা গ্রেডিং করে নিয়েছি। কোনো পার্টে কিন্তু গ্রেডিং বাদ নাই, কোনো পার্টে কিন্তু আমাদের গ্রেডিং বাদ নাই। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রেডিং থেকে বের হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কলার গ্রেডিং থেকে বের হয়ে গিয়েছে। এখানে আমাদের কলার কি বেশি আছে, আমরা অবশ্যই দেখে নিব যে কলার কম আছে। তো এইটা হবে হচ্ছে আমাদের যে কলারটা আছে, এটা হচ্ছে ফিনিশ কলার, FI, এটা হচ্ছে ফিনিশ কলার। তবে আমরা যেটা ভেরিয়েন্ট থেকে বাদ দিয়েছি এটা হবে হচ্ছে লাইলিং। তো অলরেডি আমি এটা আবারও ঢুকিয়ে দিয়েছি। তো ঢুকিয়ে দিলে এখানে গিয়ে আমাকে লিখে দিতে হবে হচ্ছে, এটা যেহেতু লাইলিং LI আমি লিখে দিলাম। এখন এখানে যদি আমি দিই তাহলে সিরিয়ালে বসে যাবে। সিরিয়ালে বসে গেছে, আপনারা দেখতে পেরেছেন আমার কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, গ্রেডিংও শেষ হয়ে গিয়েছে। আমরা এই স্টাইলটি কিন্তু সম্পূর্ণ করেছি, এই স্টাইলটি আমরা সম্পূর্ণ করেছি। তো সম্পূর্ণ করেছি স্টাইলটি।
আমরা এখন হচ্ছে প্যানেলটি সেভ দিয়ে দিব। তো আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করতেছি। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, কমেন্টে কোনো প্রশ্ন থাকলে করবেন। আর এখানে আমাদেরকে অবশ্যই আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আমরা মেক করলে সেটা পেয়ে যাবেন।